রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজ শীতবস্ত্র প্রদান করা হলো ১ নম্বর ব্লকে। প্রায় ৩,০০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি নিহার মুখার্জি, রামপুরহাট ১ নম্বর ব্লক সহ সভাপতি সৈয়দ মঈনুদ্দিন হোসেন, বীরভূম জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি, জহুরুল ইসলাম এছাড়াও অনেকেই। রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায়, বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। বস্ত্র তুলে দিচ্ছেন বীরভূম জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় নিহার মুখার্জি মহাশয়, তিনি দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ্বান, মানুষের কাছে থাকা, মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করা, সেই কাজে সেই বার্তার রূপায়ণ আমরা রামপুরহাট ১ নম্বর ব্লক দাঁড়িয়েছেন। রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জহুরুল ইসলাম সবাই হাত দিয়ে আমরা সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শীত বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের অভিভাবক ডক্টর আশিস ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার আছেন, সহ সভাপতি মঈনুদ্দিন হোসেন অশোক আছেন, অঞ্চল সভাপতিগণ আছেন, নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জহুরুল ইসলাম এবং এখানে উপস্থিত মা ভাই বোনেরা। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, সুতরাং আপনাদের ধৈর্যের প্রতি ঘটাবো না। শুধু একটি কথা বলবো যে আমরা যারা যে দায়িত্বে আছি সেই দায়িত্ব যদি সুচারুভাবে সম্পন্ন করি, পালন করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্তিশালী হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আমরা যেতে পারব। আমরা মনে করি যে আমাদের প্রত্যেকেরই এই উদ্যোগটা গ্রহণ করা উচিত। যেমন জহুরুল এখানে এই গোটা ব্লকে প্রত্যেক বুথ থেকে ১০ জন করে মানে যাদের শীত বস্ত্র পান তার ব্যবস্থা করেছিল। এটা নিঃসন্দেহে গৌরবের, নিঃসন্দেহে গর্বের। আমরা যদি সবাই দায়িত্বশীল হই এবং সবাই যদি আমাদের সাধ্যমতো চেষ্টা করি, তাহলে অনেক কিছুই আমরা ভালো করে দিতে পারি। মোহনদাস করমচাঁদ গান্ধী একটি কথা বলেছেন যে আমরা যদি গ্রামে নিজের বাড়ির সামনেটা পরিষ্কার করি, তাহলে গোটা গ্রাম পরিষ্কার হয়ে যাবে। ঠিক তেমনি করেই আমরা যদি সবাই একটু করে উদ্যোগ গ্রহণ করি, কেউ হয়তো ৫,০০০ দিতে পারলেন না, কিন্তু ৫০টা দেওয়ার মতন ক্ষমতা আপনাদের অনেকেরই আছে। অর্থাৎ আপনারা যদি জোগাড় করেন, সিদ্ধান্ত নেন কিছুই করবো না, এটা দলের কাজ হতে পারে না। কিছু আমি করবো, আমি দেখাবো, আমি জেলা পরিষদের মেম্বার, আর ১৫টা লোককে আমার অঞ্চলে, আমি এলাকায় ১৫টা লোককে দিতে পারবো না। আমি পঞ্চায়েত সমিতি মেম্বার, আমি চেষ্টা করে তাদেরকে দিতে পারবো না। কিছু বিভিন্ন অঞ্চলে আমাদের হয়, বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব, যেমন এর মধ্যেই নারায়ণপুর অঞ্চলে নিয়ম ঘোষণা করেছে যে সেখানে নারায়ণপুর অঞ্চলে দেবে, আমার মহাদেব বলেছে যে তারা ওখানে খুলনা অঞ্চলে দেবে। সেরকম বিভিন্ন জায়গায় যে আমরা দেওয়ার চেষ্টা করি, যদি এই শীতবস্ত্র প্রদানেরই একটা অনুষ্ঠান করে চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা পারবো, আমরা পারি। এবং ২৭টা বছর পার হয়ে ২৮ বছরে পদার্পণ করেছে আমাদের এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে। সুতরাং আমরা বিশ্বাস করি যে তার যে মানুষের জন্য সেবা করার যে মনোবৃত্তি, সেটা নিঃসন্দেহে একটা অনুকরণীয় দৃষ্টান্ত, শিক্ষণীয় দৃষ্টান্ত। সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদেরকে কিন্তু মানুষের জন্য করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমার সাধ্যমতন চেষ্টায় যদি আমরা সবাই করি, তাহলে নিশ্চয়ই আমরা আরো সফল হব। আমি এই কথার সঙ্গে যেটা মঈনুদ্দিন
আমাদের সহসভাপতি অশোক একটি ঘোষণা করেছেন আজকে, এটি ঘোষণা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কাউকে ফেলে দেয় না। তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন পান্থ দাস, তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে অত্যন্ত সংগঠিতভাবে এই কাজ চালিয়েছে এবং তার উত্তরসূরি হিসেবে তিনি তো দেখিয়ে দিচ্ছেন যে মর্নিং সোর্স দ্য ডে বলে একটা কথা আছে, যে সকাল দেখলে মুখে বোঝা যায় দিনটা কেমন যাবে। স্বয়ংই বহুলের প্রথম কাজকর্ম মানুষের সেবার জন্য যে এগিয়ে এসছেন এটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এবং সঙ্গে সঙ্গে এটুকু আমি বলবো যে বহুদিন ধরেই পান্থ চেষ্টা করেছিল যে যাতে একটি সঠিক উত্তরসূরি সন্ধান পায়। আমরা মনে করি যে জহুরুল ইসলাম একটা সঠিক সিদ্ধান্তের রূপায়ণ, এবং এর সঙ্গে আমরা ঘোষণা করছি যে পান্থ দাস এখন থেকে ব্লক তৃণমূল মানে আইএনটিটিউসি সভাপতি হিসেবে কাজ কার্য পরিচালনা করবেন। তাকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং পদাধিকার বলে তিনি আমাদের যে কমিটি মিটিং হবে সেখানে আহ্বান পাবেন, যেমন করে জহুর পাবেন তেমনি করে পান্থ পাবেন। এই কথাটা আপনাদের সামনে জানিয়ে প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যুব তৃণমূল কংগ্রেসের যে রিসেন্ট সভাপতি হয়েছে জহুরুল ইসলামের উদ্যোগে আজকে যে বস্ত্র বিতরণ, শীতের বস্ত্র বিতরণ, সেই বস্ত্র বিতরণে সবাই উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার আমাদের স্যার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সমস্ত কোর কমিটির সদস্যরা এবং সমস্ত অঞ্চল প্রেসিডেন্ট, সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যরা, সর্বোপরি আপনারা যারা সামনে আছেন আমি তাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষের গতকাল প্রথম দিন ছিল। আমরা আমাদের ফুলের মাধ্যমে, পুষ্পের মাধ্যমে, ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি এবং তৃণমূল কংগ্রেস কেন করতে হবে সেটা আরো ভালো করে আপনারা জহুরুল ইসলাম আপনাদের আরো ভালো করে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা দিন জহুরুল ইসলাম তার কার্যের মাধ্যমে বুঝিয়ে দেন যে তিনি আছেন তৃণমূল কংগ্রেস। আর মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো রয়েছে আপনাদের এখানে যারা আছেন তারা প্রত্যেকেই অবগত যে ৭৪টা প্রকল্প আছে। আপনাদের মধ্যে এমন কোনো পরিবার নেই যে সেই পরিবারের মধ্যে সেই প্রকল্পের পাইনি এমন লোক আপনারা দেখাতে পারবেন না, প্রত্যেকটা পরিবারে। তাই আপনারা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নের পরিষেবা সেগুলি পেতে থাকুন। আর আপনারা নিশ্চয় লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী সবকিছুই পাচ্ছেন এবং সামনে আবার দুয়ারে সরকার হচ্ছে। গোটা সরকারটাই আপনাদের বাড়ির সামনে চলে আসবে। আপনাদেরকে আর বিএলআর অফিস যেতে হবে না, আপনাদেরকে আর ব্লক যেতে হবে না, আপনাদেরকে কিষাণ মান্ডি যেতে হবে না, আপনার বাড়ির পাশে দুয়ারে সরকার পাবেন। আমাকে ছোট করে বলতে বলা হয়েছে আজকে আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, সেই অপেক্ষার অবসান হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কর্মসূচি শুরু করব। আমি সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার এই ছোট্ট কথা এখানে শেষ করছি। নতুনভাবে যুব সভাপতি করা হয়েছে। আমাদের যিনি যুব সভাপতি ছিলেন প্রাক্তন যুব সভাপতি পান্থ দাস, তার জন্য একটি ঘোষণা আছে, সেই ঘোষণাটা ডেপুটি স্পিকার সাহেব করবেন। এখন দুজন মাত্র বক্তব্য দেবেন। প্রথমেই আমি নিহার দাকে এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপরে আশিস দা বলবেন, তারপরে